إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ তাআলা কুরআন নাজিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছিলেন। এমন একটি কোরআন আমরা পেয়েছি, এটা হচ্ছে বিশাল রহমত, বিশাল নিয়ামত। এই নিয়ামতের কথা ভোলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ পাকের কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা শক্ত করে ধরে রাখতে পারবে, মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন তারা কখনো গুমরাহির মধ্যে পড়বে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারাই সরল সঠিক পথে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমরা পেয়েছি, এই কিতাবকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলা, কোরআন এমনি উত্তর দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলা, কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব অতি বরকতপূর্ণ,
মর্যাদা সম্পন্ন আমি কোরআন ছিলাম, লাউহে মাহফুজে, সেখান থেকে আমি কোরআন এসেছি। এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কার উপর নাজিল হয়েছো, কোরআন এটাও জানিয়ে দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমাদেরকে ঈমান আনার কথা বললেন কোরআন, তোমরা সেই জিনিসের উপর ঈমান আনো যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমনি কোরআন নাজিল করে নাই। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় তোমরা দেখতে পাও, আমি আল্লাহ বলেছিলাম এই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করি তাহলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কোরআনে কারিমের একটা ওজন আছে, একটা পাওয়ার আছে। এত ওজন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উটের উপর শুয়ে রয়েছে, এমন সময় আমি অনুভব করতেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক একটা ওজন। কিন্তু জিবরাইল আমিন আসলেন, এসে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন, তখন যেন মনে হলো আমার পা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, যেন আমার মনে হলো বিশাল ওজনের ভারী ওজন আমার উপর রাখা হয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ওহী নাজিল হলো, কোরআন নাজিল হচ্ছে, এমন সময় আমার মনে হচ্ছে আমার পায়ের উপর বিশাল একটা ওজন রেখে দিয়েছে। রাসূলের মাথা ওজন হয়ে গেছে, কোরআনে একটা ভার আছে, এমন ভার, এই ভার, এই ওজন পাহাড় পর্যন্ত ভয় পেয়েছিল যে আমি একে রাখতে পারবো না। জেনে খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল না করে, সাগরের উপর নাজিল না করে, মানব জাতির শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ তাআলা তো আদম নবীর উপর নাজিল করতে পারতেন, নূহ আলাইহিস সালামের উপর নাজিল করতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলদের উপর নাজিল করলেন না। শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মানুষের উপর নাজিল হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মাখলুকাতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। যেই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন, পাহাড় ভয় পেয়ে গিয়েছিল। রাসূলের উপর যখন নাজিল হলো কোরআন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জিন বা কোনো শয়তান ক্ষতি করতে পারে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় পেয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম,
আল্লাহ তাআলা কোরআন আপনার উপর নাজিল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আমিন 3 বার বলেছিলেন, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমি তো পড়তে পারি না, কি পড়ব? অমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন, এই কিতাবকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন রে, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছ, কিন্তু কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন এটাও জানিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন নাজিল হয়েছ? কিসের জন্য নাজিল হয়েছ? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য মানুষের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনকে এবার প্রশ্ন করুন, কোরআন রে, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু তুমি একা এসেছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে? এবার কোরআন কারীম জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন একা আসি নাই, আমাকে আল্লাহর ফেরেশতা, সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ফেরেশতা আমাকে এনেছে, আমি একা নাজিল হই নাই, আমি একা আসি নাই পৃথিবীতে। আমার ভাইয়েরা, এবার এই কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন রে, বুঝলাম ফেরেশতা জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছে, কিন্তু কোরআন রে, এই পৃথিবী আসা, এই পৃথিবীর মধ্যে তোমার আসার উদ্দেশ্যটা কি? তোমার মিশনটা কি? এবার কোরআন কারীম এর জবাব দেয়, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে, গোটা পৃথিবীর মানুষগুলো রয়েছে অন্ধকারের মধ্যে, আর সেই অন্ধকারের মধ্য থেকে টেনে বের করে আলোর সন্ধান দিব, আলোর দিকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন আলোটা কি? আলো হচ্ছে নূর। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আলো দেন নাই, আমাদেরকে পথ দেখানোর জন্য রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীর মানুষের জন্য যদি শুধু কিতাব দিতেন, কিতাব হচ্ছে লাইট, নূর মানে আলো, আপনার হাতে লাইট আছে, অন্ধকার, আপনি এখান থেকে ধরুন বাজারে যাবেন, এতই অন্ধকার, আপনি রাস্তাঘাট কিছুই চেনেন না, অপরিচিত রাস্তা, আপনার হাতে লাইট আছে, কিন্তু আপনি যদি ওই গন্তব্য স্থান না চেনেন, শুধু লাইট নিয়ে সেখানে যেতে পারবেন না, নাকি পারবেন? সেই গন্তব্য কোথায় সেটাকে দেখানোর জন্য একটা লোক লাগবে। সেই লোককে যদি আপনি অনুকরণ করেন, সেই লোকটা যদি বলে এই পথে আসো, তাহলে সঠিক রাস্তায় আমরা যেতে পারবো। সেজন্য এই পৃথিবীর মধ্যে যত সহিফা, যত কিতাব নাজিল হয়েছে, শুধু কিতাব দেন নাই, কিতাবের পিছনে এক একজন নবী ছিল, সহিফার পিছনে এক একজন নবী ছিল। আমার আপনার রাসূলের উপর যখন কোরআন নাজিল হলো, যদি শুধু কোরআন মানুষের জন্য দিতেন, শুধু লাইট থাকতো, কিন্তু পথ দেখানোর জন্য কোন মানুষ থাকতো না। সেজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর কোরআন নাজিল করলেন না, আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন নাজিল করলেন। একটাই উদ্দেশ্য, আপনার কি সমস্যা এটা কেউ বুঝবে না, ফেরেশতারা বুঝবে না। আপনার সমস্যা মানুষই বুঝবে, আর কোন মানুষটা বুঝবে সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। কে বুঝবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর কেউ বুঝতো না।
যত নবী রাসূল এসেছিলেন তাদের উপর এক একটা সহিফা, এক একটা কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ মানুষের জন্য, শ্রেষ্ঠ মানবের জন্য, মহামানবের জন্য মহা কিতাব, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, কেউ এসেছিলেন একটা পরিবারের জন্য, কেউ এসেছিলেন একটা রাষ্ট্রের জন্য, কেউ এসেছিলেন একটা সমাজের জন্য, একটা গোত্রের জন্য। কিন্তু আমার আপনার রাসূল শুধুমাত্র একটা সমাজের জন্য আসেন নাই, শুধুমাত্র একটা গোত্রের জন্য আসেন নাই, শুধুমাত্র সৌদি আরবের জন্য আসেন নাই। আল্লাহর রাসূল এসেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আমার আপনার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুর জন্য রাসূল, খ্রিস্টানের জন্য রাসূল, ইহুদিদের জন্য রাসূল। পুরো হিন্দু, পুরো খ্রিস্টান যদি কালেমা তাইয়্যিবা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হিন্দু একটা বার যদি মন থেকে, দিল থেকে কালেমা তাইয়্যিবা পড়ে নেয়, আল্লাহর নবী বলেছেন তার পিছনের একটা অপরাধ থাকবে না, একটা গুনাহ থাকবে না, সে নিষ্পাপ মাসুম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে একজন হিন্দু সে যদি একটা বার দিল থেকে বিশ্বাস করে নেয়, আল্লাহকে মেনে নেয়, কিতাবকে মেনে নেয়, ফেরেশতাদেরকে মেনে নেয়, নবীদেরকে মেনে নেয়, আল্লাহ রাসূল বলেছেন তার আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবকে শুধু মুসলমানদের জন্য দেন নাই। আল্লাহ শুধু কি মুসলমানদের জন্য? তাহলে তো আল্লাহ তাআলা বলছেন রব্বুল মুসলিমিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বহু জগতের মালিক আমার রব, সকলের মালিক তিনি, সকলকে খেতে দেন। আমার ভাইয়েরা, এবার আপনি যদি কোরআন কারীমকে প্রশ্ন করেন, কোরআন রে আমাদের রিজিকের মালিককে, আমাদেরকে কে খেতে দেয়, এটাও যেন কোরআন বলে দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রাণাহারের বন্দোবস্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন কারীমকে প্রশ্ন করুন, কোরআন রে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার কোরআন কারীমকে প্রশ্ন করুন, কোরআন রে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন বলছে শুনে নাও, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন রে আমাদেরকে কি এমনি সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে নাকি? কোরআন এটার জবাব দিচ্ছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই, অনর্থক সৃষ্টি করা হয় নাই। কোরআনকে প্রশ্ন করুন, আমাদেরকে কি রবের কাছে ফিরে যেতে হবে? এবার কোরআন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এমন একটা সময় আসবে যেদিন তোমাদেরকে আবার রবের নিকট ফিরে যেতে হবে। আমরা ছিলাম কোথায়? রূহের জগতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা যে স্বীকৃতি দিলাম, সাক্ষ্য দিলাম, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, এরপরে আমাদেরকে মরণ দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন তিনি, যিনি আমাদের রব। আমাদের আমলটা দেখতে চান, কোন আমলটা নিয়ে আমরা রবের দরবারে যেতে পারি, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। প্রত্যেকটি সেকেন্ড সময় আমাদের জন্য পরীক্ষা। আর আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, আর এই দুনিয়ার মধ্যে যে খাবারগুলো দিয়েছি, এই খাবারগুলো খেলে তোমার শরীরের শক্তি বেড়ে যাবে, কিন্তু তোমার মধ্যে যেই রূহ রয়েছে, এই রূহুর যদি তোমরা শক্তি বাড়াতে চাও, তাহলে অবশ্যই আমাদের রবের মালিকের ইবাদত করতে হবে। রূহের শক্তি যদি না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়াতে যদি আপনি কাজকর্ম করতে চান, যদি সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে সুন্দর খাবার খেতে হয়। ঠিক তেমনি ওই জান্নাতে যাওয়ার জন্য একটা শক্তির প্রয়োজন আছে, আছে না নাই? দুনিয়াতে যে কোনো শক্তিশালী কাজ করার জন্য আপনার শরীরের খাবার খেতে হয়, খাবার খেলে শক্তি পান। বিশ্বাস না হয় একদিন খাবার বন্ধ করে দেন, যে একদিন খাবার খাবো না, সকালেও খাবো না, দুপুরেও খাবো না, রাত্রেও খাবো না, দেখেন শরীরের অবস্থা কি হয়। যে শক্তি আছে এই শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেই তো আমরা টের পাই, আমাদের যেই শক্তি থাকে ওই শক্তি কিন্তু থাকে না। যখন খাবারটা খান, শক্তি ফিরে আসে। তাহলে দুনিয়ার শরীরে দুনিয়ার খাবার দুনিয়াতে উৎপাদন করে আপনি খাবার খেলে সেই খাবারে আপনি শক্তি পাচ্ছেন। ঠিক তেমনি রুহের শক্তি যদি আপনি যোগাতে চান, আপনাকে বেশি বেশি আল্লাহর কোরআন করতে হবে। বেশি বেশি কি করতে হবে? আল্লাহর কোরআন করতে হবে। কারণ এই কিতাবের মধ্যে, এই কিতাব এমন একটা কিতাব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেজন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এত বড় নিয়ামত আছে নাকি? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চাইলেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন, লাং তারানি, তুমি কখনো দেখতে পাবে না। হয় না, দেখবই। মুসা কালিমুল্লাহকে দেখতে পেয়েছিলেন, শুধু কথা বলেছিলেন। তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরগণ হয়রান হয়ে গেছেন এই তাফসির করতে গিয়ে, যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে যখন ডাকলেন, মুসা কালিমুল্লাহর বাড়ি থেকে 850 মাইল দূরে মুসা কালিমুল্লাহ সেখানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর চোখের মধ্যে জ্যোতি দিলেন, শক্তি, চোখের একটা পাওয়ার দিলেন, স্পেশাল পাওয়ার। মুসাকে বললেন, তুমি এবার তাকাও। মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন অনেক দূরে, মহাকাশ ছেড়ে আসমান দেখতে পেলেন। এমন সময় আরশে আজিম পর্যন্ত দেখতে পেলেন। মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা তুমি কি ঠিক আছো? বলে, হ্যাঁ ঠিক আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা 12,000 মাইল ঘেরাও করে নাও, এই 12,000 মাইল গোল করে নাও, এর মধ্যে আমার আর মুসার খেলা হবে। এই 12,000 মাইলের গোল চত্বরের মধ্যে কেউ থাকবে না, কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো ফেরেশতা থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এই যে 12,000 মাইল আমি ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে দিলাম, এর মধ্যে কোনো প্রাণী নাই, শুধু তুমি আর আমি। তবে মুসা শোনো, এখন কিন্তু অন্ধকার হয়ে যাবে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে দিলেন, এমন অন্ধকার আর মুসা কালিমুল্লাহ নিজের হাতের পশমটা দেখতে পাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন। হাতের দিকে তাকায় নিজের পশম খুঁজে পাচ্ছেন না, এত অন্ধকার আল্লাহ তাআলা করে দিলেন। এবার আল্লাহ তাআলা দেখা করবেন। আল্লাহ তো ভালো করে জানে মুসা আমাকে দেখতে পাবে না। তাফসীরের মধ্যে এসেছে, শুধুমাত্র একটা সুয়ের যে ফুটা আছে, এই ফুটার মধ্য দিয়ে 1000 ভাগ করলে কতটুকু ফুটা থাকে? খুবই সামান্যতম। সেই সামান্যতম ফুটা দিয়ে আল্লাহ তাআলার নূর একটা চমক দিয়েছে। মুসা কালিমুল্লাহ তাকিয়ে অজ্ঞান, অর্থাৎ তাকিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, একদম অজ্ঞান, মাটিতে পড়ে গেছে। মুসা কালিমুল্লাহ এবার যখন দাঁড়িয়ে ইস্তিগফার করতে শুরু করেছেন, রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার এই চোখ দিয়ে, দুনিয়ার চক্ষু দিয়ে তোমাকে দেখা যাবে না। অনেক হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা বলে যে আমাদের মূর্তিকে দেখা যায়, তোমাদের রবকে দেখাও। নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই,
আপনার পিছনের যে ঘাড়ের পিঠের অংশ আয়না ছাড়া কোনোদিন দেখেছেন? জোরে বলেন। দেখতে পান নাই। সামান্য পিছনের অংশ আয়না ছাড়া দেখতে পান না, তাহলে সেই রবকে কেমনে দেখতে চায়? সম্ভব না। তাফসীরের মধ্যে এসেছে ইস্তিগফার করতেছে মুসা কালিমুল্লাহ। ইস্তিগফার করতে করতে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি আমি তোমাকে দেখতে পাবো না। যেই মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল, যেই মুসা আল্লাহকে দেখার জন্য পাগল হয়েছে, সেই রব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে শ্রেষ্ঠ কিতাব কার উপর নাজিল হবে? মুসার উপর না আমাদের নবীর উপর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ রাসূল বলেছেন, এই কিতাব যখন তেলাওয়াত করবেন আল্লাহর সাথে যেন কথা বলতেছেন। আল্লাহু আকবার। এত বড় নিয়ামত আর কোথাও নাই। আল্লাহ নবী বলেছেন, কেউ যখন হাদিস তেলাওয়াত করে সে যেন হাদিস তেলাওয়াত করে না, সে যেন আমি রাসূলের সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন। হাদিস তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, বুঝবেন, আমল করবেন। আল্লাহর রাসূল কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে শাফায়াত করে জান্নাত নিয়ে যাবে। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আপনি যতটুকু পারেন ততটুকু পড়েন। আপনি সূরা কাউসার পড়েন, সেটাই পড়েন, এটাই নাজাতের মাধ্যম হবে। আপনি সূরা ফাতিহা পড়েন, এটাই পড়েন, এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, আর শেখার চেষ্টা করেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক মানুষ অন্ধ হয়ে উঠবে, রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়া তো আমার চক্ষু ছিল, আজ চক্ষু কোথায় গেছে? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমাকে কোরআন দিয়েছিলাম, কোরআনকে অবহেলা করেছো, কোরআনকে মানো নাই, কোরআনে কারীমের আইন তোমার কাছে পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কোরআনের বিরুদ্ধে চলেছো, মনে যেটা চাই সেটাই করেছো। আজকে সেই কোরআন তোমার বিরুদ্ধে চলে যাবে। আর এই কোরআন তুমি শেখো নাই, এর জন্য আজকে তুমি অন্ধ হয়ে গেছো। দুনিয়াতে চোখ আছে, দুনিয়াতে আমাদের চক্ষু কয়দিনের জন্য? খুব অল্প সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানার উম্মতেরা 60 থেকে 70 বছর সময় পাবে হায়াত। এই হায়াত 60 থেকে 70, এর বেশি যদি পান সেটা আপনার কপাল ভালো। কিন্তু এই যে 60 থেকে 70 বছর খুবই অল্প সময়। 50 আলফা সানাতিম মিম্মা তাউতুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে 50,000 বছর হিসাব দিতে হবে। সেই তুলনায় উলামায়ে কেরাম হিসাব করেছেন, এই দুনিয়াকে 2.5 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এই 2.5 সেকেন্ড দুনিয়ার প্রথম থেকে শুরু করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সময় পেয়েছেন। এই 2.5 সেকেন্ডের মধ্যে আপনি সময় পেয়েছেন কতটুকু সময়? খুবই অল্প সময় পেয়েছেন। এই অল্প সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা যারা কাজে লাগাতে পেরেছে তারাই জান্নাতে যেতে পারবে। আর এই সময়টাকে যারা অবহেলা করে নষ্ট করে দিয়েছে, ঠিক মতো সালাত আদায় করে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এর আগের জামানায়ও অনেক বুজুর্গ ব্যক্তিরা শয়তানের সাথে কথা বলতে পারত। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় শয়তানের সাথে কথা বলার সুযোগ পেত, শয়তান সরাসরি দেখা করত। এক বুজুর্গ ব্যক্তি সে বলতেছে, আচ্ছা ভাই শয়তান, আপনি তো মানুষদেরকে ধোঁকা দেন, তাহলে আপনার মতো আমি হতে চাই, কোন কাজ করলে আমি শয়তান হবে একটু বলেন তো? শয়তান বলতেছে, 2টা কাজ করতে হবে। একটা কাজ হলো নামাজ ঠিক মতো পড়া যাবে না, মনে যখন চাই তখন নামাজ পড়ে নিবা, ঠিক মতো নামাজ পড়ার দরকার নাই, নামাজ ত্যাগ করার দরকার হয়, এটাই ভালো। আর 2 নাম্বার হচ্ছে, যখনই কথা বলবে মিথ্যা বলবে, যখনই কথা বলবে আল্লাহর সাথে ওয়াদা দিবে, মিথ্যা ওয়াদা দিবে, এটা করলে তুমি শয়তান হয়ে যাবে। তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে, আল্লাহর সাথে এখনই আমি অঙ্গীকার করলাম, আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, জীবনে কখনো আল্লাহর সাথে ওয়াদা করলে সেই ওয়াদা আমি নষ্ট করব না। তখন শয়তান বলতেছে, তুই তো খুব খারাপ। শয়তান বলতেছে যে, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। মানে বুজুর্গ ব্যক্তি বলতেছে, তুই আমাকে ধোঁকা দিস, আমি শয়তান, আমি মানুষকে ধোঁকা দেই, আর তুই আমারই ধোঁকা দিস, তুই তো চালাক মানুষ। বলে, হ্যাঁ আমি চালাক মানুষ। বুজুর্গ ব্যক্তিরা শয়তানকে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিতে পারে নাই। তাহলে শয়তান যদি আমরা না হতে চাই, নামাজ ছাড়া যাবে? আমরা কি ওয়াদা দিতে পারবো জীবনে আর নামাজ ছাড়বো না? জোরে বলেন। আমরা এখান থেকে ওয়াদা দিতে চাই, আমাদের মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে উপস্থিত না হবে, ততক্ষণ পর্যন্ত জীবনের 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন। আর যখন আমরা ওয়াদা দিব আল্লাহর সাথে, যে আল্লাহ আমি এই করব ওই করব, এই ওয়াদাগুলো ঠিক রাখার চেষ্টা করব। যদি রাখতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো,
শয়তানের ধোঁকায় থেকে বাঁচার জন্য আমরা নামাজ যেন না ছাড়ি। কাল কিয়ামতের কঠিন দিনে নামাজ আমাদের উপকারে আসবে। কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আমরা অনেকেই আছি জুমার নামাজটাও ঠিকমতো আদায় করি না, বাড়িতে থাকি, সময় নষ্ট করে দেই। কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দুনিয়াতে যারা সিজদা করেছে তারা সিজদা দিতে পারবে, আর যারা সিজদা করে নাই আল্লাহ বলবেন সিজদা করো।